হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব হোয়াট ইজ ভলিউম টেস্টিং ইন সফটওয়্যার টেস্টিং। ওকে, তো চলো শুরু করা যাক। তো আমরা বলতে পারি যে ভলিউম টেস্টিং একটা নন ফাংশনাল টেস্টিংয়ের টাইপ। তো অলরেডি আমি আমার নন ফাংশনাল টেস্টিংয়ের ভিডিওতে তোমাদের বলেছি, সেখানে কিছু টাইপস নিয়ে ডিসকাস করেছি। ওকে, তো সেখানে তোমরা অলরেডি দেখে এসেছো যে নন ফাংশনাল টেস্টিং একটা টাইপ হলো ভলিউম টেস্টিং। ওকে, অ্যান্ড আমরা এটাও বলতে পারি যে ভলিউম টেস্টিং হলো একটা পারফরমেন্স টেস্টিং এর টাইপ। তো ভলিউম টেস্টিং আন্ডার পারফরমেন্স টেস্টিং। ওকে, নাও এরপর আসছি আমি। সাপোজ ধরে নাও, ভলিউম টেস্টিং বলতে কি বুঝি? ভলিউম মানে বুঝতে পারছি যে কতটা, মানে মানে যদি আমি একটু বাংলায় জিনিসটা একটু ভেঙে তোমাদের বলি, যে সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমার একটা অ্যাপ্লিকেশন আছে। ওকে, তো সেই অ্যাপ্লিকেশনটা লেটস সে ম্যাক্সিমাম 1000 ইউজার অ্যাকসেপ্ট করতে পারবে। আমার একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা ম্যাক্সিমাম 1000 ইউজার অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো নাও যদি 1000 ইউজারের বেশি ইউজার এসে আমার অ্যাপ্লিকেশনে হিট করে, তার মানে যদি আমার অ্যাপ্লিকেশনের ভলিউমটা বেড়ে যায়, তাহলে অ্যাপ্লিকেশনটা কেমন বিহেভ করবে, অ্যাপ্লিকেশনটা কেমনভাবে চলবে, দ্যাট ইজ কল ভলিউম টেস্টিং। সো আমরা বলতে পারি ভলিউম টেস্টিংয়ে আমরা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করব কোনো অ্যাপ্লিকেশনের বাই ট্রান্সফারিং দ্য হিউজ ভলিউম অফ ডেটা। মিনস উই হ্যাভ টু টেস্ট দ্য ক্যাপাসিটি অফ মাই ডেটাবেস। তো অবশ্যই যখন ধরে নাও একটা স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, একটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশনের যখন আমরা কিছু একটা, ধরো সাপোজ আমি নেম দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন জেন্ডার, দেন ডেট অফ বার্থ। ওকে, দেন দেন সাবমিট করছি। তো যখনই সাবমিট করলাম, তখন সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার একটা ইউজারের জন্য আমার টোটাল এন্ট্রি আমার ডেটাবেসে গিয়ে সেভ হবে। তো অলরেডি আমরা ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ডের প্রসেস জানি যে কীভাবে কাজ করে। ওকে, তো যখনই আমরা ফ্রন্ট এন্ডে ওই যখন সাবমিট বাটনে ক্লিক করব, তখন ডেটাবেসে গিয়ে আমার ওই পার্টিকুলার যে ইউজারটা আছে, সেই ইউজারের ডেটাটা গিয়ে ডেটাবেসে সেভ হবে। তো এরকম করে আমি ধরে নিচ্ছি যে আমার অ্যাপ্লিকেশনটা 1000 জন ইউজারকে হ্যান্ডেল করতে পারে। তো 1000 জনের, যদি আমি 1000 জনের ডেটা আমি যদি সাবমিট করি, তাহলে ডেটাবেসে গিয়ে 1000টা এন্ট্রি হবে। নাও যদি আমি 1000টা না দিয়ে, আমি ধরে নিচ্ছি এই বছরে আমার যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেখানে আমি ধরে নিচ্ছি 1000টা বেড়ে 2000 হয়ে গেছে। প্রচুর ছেলে স্কুলে ভর্তি হয়েছে। সাপোজ ধরে নিচ্ছি প্রচুর ছেলে স্কুলে ভর্তি হয়েছে, আমার সেটা 1000টা বেড়ে 2000 হয়ে গেছে। তাহলে কি হবে? 2000টা হয়ে গেল মানে 2000 জন অ্যাপ্লিকেশনে সাবমিট করবে, তাই 2000টা ডেটা গিয়ে আমার ডেটাবেসে এন্ট্রি করবে। তার মানে আমাকে ডেটাবেসের ক্যাপাসিটিটা কেমন আমাদের সেটা টেস্ট করতে হবে। আমরা হিউজ ভলিউম ডেটা, মানে আমরা প্রচুর পরিমাণে ডেটা আমরা ট্রান্সফার করব কোনো অ্যাপ্লিকেশনের, এবং টেস্ট করতে হবে সে অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি এবং রেসপন্স টাইমটা কেমন। সেটাকেই বলা হচ্ছে ভলিউম টেস্টিং। মানে আমরা বলতে পারি টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম অফ অ্যান অ্যাপ্লিকেশন বাই ট্রান্সফারিং দ্য হিউজ ভলিউম অফ ডেটা। Means we have to test the capacity of our database. That is called volume testing. Okay, so now you are clear what is volume testing. আমরা ভলিউম টেস্টিংকে আমরা বলতে পারি ফ্লাড টেস্টিং। তো ভলিউম টেস্টিং এর আরেকটা নাম হলো ফ্লাড টেস্টিং। তো আমরা প্রত্যেকে জানি ফ্লাড মানে বন্যা। তো সেরকমই কিছু একটা, যখন প্রচুর জল একসঙ্গে চলে আসে, তখন কিভাবে জিনিসটা হ্যান্ডেল করা হবে, ঠিক তেমনই যখন প্রচুর লটস অফ ডেটা, ভলিউম অফ ডেটা যখন ট্রান্সফার করা হবে, তখন অ্যাপ্লিকেশনটা কেমনভাবে বিহেভ করবে, অ্যাপ্লিকেশনের স্টেবিলিটি এবং রেসপন্স টাইমটা চেক করতে হবে। ঠিক তেমন এই জন্যই এটাকে বলা হচ্ছে ভলিউম টেস্টিং, আর একটা নাম হলো ফ্লাড টেস্টিং। ওকে, তো ভলিউম টেস্টিং ইজ ডান টু অ্যানালাইজ দ্য সিস্টেম পারফরমেন্স বাই ইনক্রিজিং দ্য ভলিউম অফ ডেটা ইন দ্য ডেটাবেস। ডেটাবেসের মধ্যে লটস অফ ভলিউম ডেটা ইনক্রিজ করিয়ে সিস্টেমের পারফরমেন্সটাকে আমাদের অ্যানালাইজ করতে হবে বাই ভলিউম টেস্টিং। ক্লিয়ার? তো আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছি যে হোয়াট ইজ ভলিউম টেস্টিং এবং ভলিউম টেস্টিং এক্সাম্পল কী কী হতে পারে।
নাও এরপর আসছি আমি ভলিউম টেস্টিং এর বেনিফিটস কি আছে আমাদের সফটওয়্যার টেস্টিং এ, ওকে, বা নন ফাংশনাল টেস্টিং এ ভলিউম টেস্টিং এর বেনিফিটস কি কি আছে। নাও বেনিফিটস বলতে আমরা বুঝি, ফার্স্ট পয়েন্ট কি আছে দেখো, by identifying load issues a lot of money can be saved which otherwise will be spent in application maintenance। আমরা এই লোড ইস্যু আইডেন্টিফাই করার জন্য আমরা যে টাকাটা স্পেন্ড করি সেই টাকাটা আমরা অ্যাপ্লিকেশন মেনটেনের জন্য স্পেন্ড করতে পারি। তো বাই আইডেন্টিফাই লোড ইস্যু এ লট অফ মানি ক্যান বি সেভড, আমরা প্রচুর টাকা সেভ করতে পারি হুইচ আদারওয়াইজ উইল বি স্পেন্ট ইন অ্যাপ্লিকেশন মেনটেনেন্স। নাও সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট ইট হেল্পস ইন কুইকার স্টার্ট অফ ফর স্কেলাবিলিটি প্ল্যানস। আমরা মানে এটা স্কেলাবিলিটি প্ল্যান করতেও খুব তাড়াতাড়ি সাহায্য করে। নাও আর্লি আইডেন্টিফিকেশন অফ বটলনেক্স, আমরা প্রথমেই ধরতে পারছি যদি কোনো প্রবলেম থাকে সেটা প্রথমে আমরা আইডেন্টি করে নিচ্ছি, কারণ প্রথমে লটস অফ ভলিউম ডেটা আমরা সেন্ড করতে থাকছি টেস্টিং এর সময়। অ্যান্ড ইট অ্যাসিওরস ইউর সিস্টেম ইজ নাও ক্যাপেবল ইন রিয়েল ওয়ার্ল্ড ইউসেজ। মানে যখন আমি আমার অ্যাপ্লিকেশনটা যখন আমি প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করব, তার মানে কি হলো আমার অ্যাপ্লিকেশনটা ওয়ার্ল্ড ওয়াইড এনি ইউজার ক্যান অ্যাক্সেস, ওকে। তখন আমি ধরে নিচ্ছি কোনো একটা টাইমে আমার অ্যাপ্লিকেশনটাই 1,00,000 ইউজার যে হিট করছে, তো ওই 1,00,000 ইউজারের জন্য আমার অ্যাপ্লিকেশনটা ক্যাপেবল কিনা, আমার ডেটাবেসটা ক্যাপেবল কিনা, ওকে। সো এটা চেক করতে হয়, এটা একটা বেনিফিট ভলিউম টেস্টিং এর। এবার আমি বলছি নেক্সট পয়েন্ট ইজ দ্যাট ওয়াই টু ডু ভলিউম টেস্টিং। ভলিউম টেস্টিং আমরা কেন করব? অবশ্যই বুঝতেই পারছি যে লটস অফ ইউজার, যখন প্রচুর ইউজার এসে আমাদের ডেটাবেস আমাদের সিস্টেমে হিট করবে, যখন সিস্টেমটা অ্যাক্সেস করবে তখন আমাদের সিস্টেমটা অ্যাকসেপ্ট করতে পারবে কিনা। যেমন চেক সিস্টেম পারফরমেন্স উইথ ইনক্রিজিং ভলিউমস অফ ডেটা ইন দ্য ডেটাবেস, রাইট। তো যত ইউজার আসবে, যখন ইউজার এসে সাবমিট করছে আমার স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটাতে, তখনই একটা ডেটাবেসে গিয়ে একটা ইউজার এন্ট্রি করছে। এরকম যদি 1,00,000 ইউজার গিয়ে সাবমিট করে, ফর্ম ফিল আপ করে, ফর্মটা সাবমিট করে, তাহলে 1,00,000 ইউজার আমার ডেটাবেসটা হ্যান্ডেল করতে পারবে কিনা, ডেটাবেসটা এন্ট্রি করাতে পারবে কিনা, এটা চেক করতে হয়। সেই জন্য ভলিউম টেস্টিং করব। নাও আইডেন্টিফাই দ্য প্রবলেম দ্যাট আর লাইকলি টু অকার উইথ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। Third one is that to figure out the point at which the stability of the system degrades। আমাদের চেক করতে হবে পার্টিকুলার কোন পয়েন্টে গিয়ে আমার সিস্টেমের স্টেবিলিটিটা ডিগ্রেডস হচ্ছে। Now volume testing will help to identify the capacity of the system or application, normal or heavy volume। যখন আমার নর্মাল ভলিউম থাকবে তখন আমার আইডেন্টিফাই করতে পারবে ক্যাপাসিটিটা কত আছে সিস্টেমের, এবং যখন হেভি ভলিউম থাকবে, যখন হেভি লোড প্রচুর লোড থাকবে, তখনও সে আইডেন্টিফাই করতে পারবে যে ভলিউমটা মানে ডেটাবেসটা কেন হ্যান্ডেল করতে পারছে কি পারছে না, ওকে। নাও এরপর আসছি আমি হাউ টু ডু ভলিউম টেস্টিং। আমরা ভলিউম টেস্টিং কিভাবে করব? ফার্স্ট পয়েন্ট অনেকগুলো উপায় আছে, যেমন টেস্ট টু চেক ইফ দেয়ার ইজ এনি ডেটা লস। সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার ডেটাবেসটা বানানো হয়েছে 1,000 ইউজারের জন্য। নাও 1,000 জন যখন ফর্মটা ফিল আপ করে সাবমিট করলো অ্যাপ্লিকেশন ফর্মটা, তখন 1,000টা এন্ট্রি গিয়ে আমার ডেটাবেসে সেভ হলো। যদি আমার 10,000 এন্ট্রি, যদি 10,000 জন যদি ফর্মটা সাবমিট করে, তাহলে ডেটা লস হচ্ছে না তো? ডেটাবেসে গিয়ে 10,000 জন সেভ করতে পারছে তো, নাকি ওই 1,000 জনই আবার ওভাররাইড হয়ে যাচ্ছে? শো করছে আমার ফন্টে, শো করছে 10,000 জন হয়ে গেছে, বাট ডেটাবেসে গিয়ে দেখছি আমি প্রতিবারে ওভাররাইড হচ্ছে। এটা হচ্ছে না তো, ডেটা লস কিছু হচ্ছে না তো? এটাও চেক করতে হয় আমাদের ভলিউম টেস্টিংয়ে। দেন সেকেন্ড ওয়ান ইজ দ্যাট চেক দ্য সিস্টেম রেসপন্স টাইম। যখন যখন মানে প্রচুর ভলিউম অফ ডেটা ট্রান্সফার করছি, তখন আমাদের সিস্টেমের রেসপন্স টাইমটা চেক করতে হবে। যে ভলিউম ডেটা ট্রান্সফার করছি, আমার রেসপন্স টাইমটা বেড়ে গেল, যেটা আগে 3 সেকেন্ড হচ্ছিল সেটা এখন 30 সেকেন্ড হয়ে গেল, এটা হওয়া উচিত নয়। তো আমাদের সিস্টেমের রেসপন্স টাইমটা চেক করতে হবে। নাও 3 নম্বর, চেক ইফ দ্য ডেটা ইজ স্টোরড কারেক্টলি অর নট। যেটা আমি বললাম যে ওভাররাইড হয়ে যাচ্ছে কিনা, আমার কারেক্টলি 10,000 জনের জন্য 10,000টা ডেটা অ্যাড হচ্ছে কিনা, 1,000 জনের জন্য 1,000টা ডেটা অ্যাড হচ্ছে কিনা, তো এটা আমাদের চেক করতে হবে, মানে কারেক্টলি একদম মানে প্রপারলি অ্যাড হচ্ছে কিনা। নাও ভেরিফাই ইফ দ্য ডেটা ইজ ওভার রিটেন উইদাউট এনি নোটিফিকেশন। অলরেডি ডিসকাস করলাম। নাও চেক ফর ওয়ার্নিং অ্যান্ড এরর মেসেজ ওয়েদার ইট কামস অ্যাট অল ফর ভলিউম প্রবলেম। ভলিউম প্রবলেমের জন্য যদি কিছু ইস্যু হয়ে থাকে, তো আমাদের ওয়ার্নিং বা এরর মেসেজ চেক করতে হবে। নাও চেক ওয়েদার
হাই ভলিউম ডেটা এফেক্ট দ্য স্পিড অফ প্রসেসিং। ওকে, যখন হাই ভলিউম ডেটা যখন ট্রান্সফার করছি আমরা, তখন মানে প্রসেসিং স্পিডের উপর কোনো এফেক্ট যাতে না আসে সেটাও চেক করতে হবে। ডাজ সিস্টেম হ্যাভ দ্য নেসেসারি মেমোরি রিসোর্স? আমার সিস্টেমে কি নেসেসারি মেমোরি রিসোর্স আছে? ওকে, তো প্রচুর আছে, যেমন ডাজ ভলিউম টেস্ট এক্সিকিউট দ্য হোল সিস্টেম? অবশ্যই হোল সিস্টেমটা চেক করছে কিনা, এক্সিকিউট করছে কিনা সেটাও চেক করতে হবে ভলিউম টেস্টিংয়ে। ইজ দেয়ার এনি রিস্ক if data volume is greater than specified? If is there any guarantee that no longer data volume will occur than specified? আমি অলরেডি ডিসকাস করলাম তোমাদের এই জিনিসটা, একটা জাস্ট এক্সাম্পল তোমাদের আমি বললাম যে কিভাবে কাজ করতে পারে ভলিউম টেস্টিংটা, আমরা ভলিউম টেস্টিং কিভাবে করব। ওকে, না এরপর আসছি আমি অ্যাডভান্টেজেস অফ ভলিউম টেস্টিং। প্রচুর অ্যাডভান্টেজেস আছে, যেমন ভলিউম টেস্টিং হেল্প আস টু ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন। অবশ্যই, কারণ আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে, অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সেই অ্যাপ্লিকেশন আমি পাবলিকালি মানে রিলিজ করেছি, আমি প্রোডাকশানে রিলিজ করেছি। এখন সেখানে আমার একজন ইউজার আসতে পারে, দুজন আসতে পারে, 1000 জন আসতে পারে, 1 লাখ ইউজার আসতে পারে, 10 লাখ ইউজার আসতে পারে। তো যদি 1 লাখ ইউজারের জন্য গিয়ে যদি দেখি যে ভলিউম টেস্টিংয়ে মানে ভলিউম ট্রান্সফার হচ্ছে না, বা ডেটা ওভার রিটেন হয়ে যাচ্ছে, ওভার রিটেন হয়ে যাচ্ছে, ডেটাবেসের ক্যাপাসিটি হচ্ছে না, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন দেবে না। ভলিউম টেস্টিং যদি প্রপারলি করি আমরা, তাহলে এটা কাস্টমার স্যাটিসফ্যাকশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে। সো দেয়ার ইজ এ huge chance of the system getting into failure or reducing its speed due to high volume, which might impact customer satisfaction. Okay, so already discuss করলাম আমি। So volume testing help us to prevent such scenarios. Now second one is that volume testing can reduce the cost in maintenance of the system by identifying issue due to large volumes of data. অবশ্যই, কারণ ভলিউম টেস্টিং আমাদের মেনটেনেন্স কস্ট অনেকটা কমিয়ে দেয় সিস্টেমের। ওকে, কারণ আমরা লার্জ ভলিউম অফ ডেটা দিয়ে আমরা প্রথমে চেক করে নিচ্ছি যদি কোনো ইস্যু পাচ্ছি কি পাচ্ছি না। 3 নম্বর অ্যাডভান্টেজ কি, ভলিউম টেস্টিং হেল্পস মনিটর এক্স্যাক্টলি হোয়েন দ্য সিস্টেম রেসপন্স টাইম রিডিউস টাইম। মানে ভলিউম টেস্টিং আমরা চেক করতে পারি এক্স্যাক্টলি কোন টাইমে, আমরা মনিটর করতেই পারি যে কোন টাইমে গিয়ে আমার সিস্টেমের রেসপন্স টাইমটা কমে গেছে। ওকে, হাই ভলিউম ডেটার জন্য, হাই ডেটা ভলিউমের জন্য কোন পার্টিকুলার টাইমে গিয়ে আমার মানে মানে কমে গেছে জিনিসটা, মানে আমার রেসপন্স টাইমটা মানে কমে গেছে, বা বলতে পারি আমরা যে টোটাল জিনিসটা মনিটর করতে পারি আমরা ইজিলি। ওকে, নাও ভলিউম টেস্টিং ক্যান প্রোভাইড দ্য গ্যারেন্টি টু দেয়ার ক্লায়েন্ট or the customer that the software applications will work effectively in the real world high volume of data. অলরেডি বললাম যে একটা ভলিউম টেস্টিং যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে কাস্টমার দিতে একটা স্যাটিসফ্যাকশন আছে। কাস্টমার কারণে দেখতে পারে যে আমরা 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 1 লক্ষ ইউজার দিচ্ছি, আমার কোনো সিস্টেমে কোনো এফেক্ট পড়ছে না, সিস্টেম স্মুথলি ওয়ার্ক করছে। তো রিয়েল ওয়ার্ল্ডে প্রচুর একটা ভালো একটা মানে মানে আমাদের একটা গুড ইমপ্রেশন আছে কাস্টমারের থেকে। Now, volume testing makes sure that no data is lost and updated data gets sorted in the right tables when the application data is updated with the large data. মানে আমি যেটা বললাম যে আমার 1000 জন ক্যাপাসিটি আছে ডেটাবেসের, আমার 10,000 জন এন্ট্রি করছে, আমাদের চেক করতে হবে যে প্রপার পার্টিকুলার ওয়েতে ঠিকঠাক টেবিলের মধ্যে আমার ডেটাগুলো ঢুকছে কিনা, ডেটাবেসের মধ্যে কোনো ওভার রিটেন হচ্ছে কিনা, এই টোটাল জিনিসটা চেক করতে হবে। যেমন টেবিল, নেমের জন্য নেম টেবিলে ভ্যালু ঢুকবে, আমার মানে জেন্ডারের জন্য জেন্ডার টেবিলে ভ্যালু ঢুকবে, ডেট অফ বার্থের জন্য ডেট অফ বার্থ টেবিলে ভ্যালু ঢুকবে। তো টোটাল জিনিসটা চেক করা যাবে ভলিউম টেস্টিংয়ে, যখন লটস অফ ইউজার দিয়ে আমরা যখন টেস্ট করবো। নাও ভলিউম টেস্টিং ক্যান প্রোভাইড আস উইথ ফিউচার প্রেডিকশনস রিগার্ডিং দ্য ডেটা ভলিউম অ্যান্ড হেল্প আস ডিটারমাইন ওয়েদার দ্য সিস্টেম ক্যান হ্যান্ডেল ইট অর নট। আমরা ইন ফিউচারও আমরা এই জিনিসটা করে রাখতে পারি, যাতে ভলিউম টেস্টিংটা ডিটারমাইন করে যে আমাদের সিস্টেমটা লটস অফ ডেটা ভলিউম হ্যান্ডেল করতে পারছে কি পারছে না, আমাদের সফটওয়্যারটা কতটা স্কেলেবল আছে, আর সফটওয়্যারের উপর কতটা আমরা রিলায়েবল হতে পারি। এই টোটাল জিনিসটা আমরা চেক করতে পারি। হ্যাঁ, নাও ভলিউম টেস্টিং প্রোভাইড আস উইথ এ ক্লিয়ার পিকচার অফ দ্য হার্ডওয়্যার রিকোয়ার্ড ফর দ্য সফটওয়্যার ফাংশন স্মুথলি। অবশ্যই হার্ডওয়্যার তো লাগবে, একটা পরিষ্কার একটা হার্ডওয়্যার রিকোয়ার্ডের ছবি দিতে পারে তোমাদের পরিষ্কার, যেমন সিপিইউ, মেমোরি ইউসেজ, ওকে, স্টোরেজ, তো এভরিথিং। নাও ভলিউম টেস্টিং হেল্প আস টু সেভ লটস অফ মানি। Volume testing can help us find various bottleneck scenario. Now, volume testing can help us evaluate the overall risks of the failure when it comes under performance of the system. তো এগুলো অনেক মানে
প্রচুর প্রচুর অ্যাডভান্টেজ আছে ভলিউম টেস্টে। আমরা যদি ভলিউম টেস্টিং ঠিকঠাকভাবে করতে পারি, আলটিমেট একটা গুড কাস্টমার স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। লটস অফ ডেটা যদি ট্রান্সফার করি আমরা, তখন আমরা চেক করতে পারি যে রেসপন্স টাইমটা কেমন দিচ্ছে সিস্টেমের। তো প্রচুর একটা অ্যাডভান্টেজ আছে ভলিউম টেস্টিংয়ে। তো অবশ্যই আমাদের ভলিউম টেস্টিংটা করা দরকার। এরপর আসছে আমি ডিসঅ্যাডভান্টেজ। ভলিউম টেস্টিংয়ের ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে? যেমন ভলিউম টেস্টিং ক্যান বি টাইম কনজিউমিং। লটস অফ ডেটা ভলিউমে চেক করতে হয় আমাদের, টাইম কনজিউমিং থাকে। অ্যাজ ইট ইজ এ নন ফাংশনাল টেস্টিং টাইপস, ইট নিডস অটোমেশন টু অ্যান্ড স্কিল রিকোয়ার্ড। আমরা অবশ্যই জানি নন ফাংশনাল টেস্টিং কিন্তু করতে গেলে একটা অটোমেশন টুল লাগবে, এবং তার জন্য সবাই তো আর নন ফাংশনাল টেস্টিং যেমন পারফরমেন্স টেস্টিং বা লোড টেস্টিং করতে পারে না। যদি তুমি না করতে পারো বা তোমরা না করতে পারো, তাহলে তোমার প্রজেক্টের জন্য অন্য কোনো স্কিল্ড রিসোর্স যে জানে, যে নন ফাংশনাল টেস্টিং জানে, যার নলেজ আছে, একটা নন ফাংশনাল টেস্টারকে হায়ার করতে হবে। একটা কস্ট বেড়ে যায়, কস্ট কনজিউমিং হয়ে যায়। তো ভলিউম টেস্টিং ক্যান বি টাইম কনজিউমিং এবং কস্ট কনজিউমিং। ওকে, নাও টু ইমপ্লিমেন্ট ভলিউম টেস্টিং দ্য টেস্ট টিম শুড বি ফ্যামিলিয়ার উইথ দ্য ডেটাবেস কনসেপ্ট। অবশ্যই, কারণ আমাদের মেন ভলিউম টেস্টের কনসেপ্টটা হচ্ছে উই হ্যাভ টু ট্রান্সফার লটস অফ ডেটা টু মাই ডেটাবেস। তো অবশ্যই যেই ভলিউম টেস্টিং করবে তাকে একটা ডেটাবেসের একটা পরিষ্কার নলেজ তাকে থাকতে হবে তার কাছে। ডেটাবেস নলেজ ছাড়া ভলিউম টেস্টিং করা যাবে না। তো হুইচ ইনক্লুডস দ্য ট্রেনিং। যদি কেউ না জেনে থাকে তাহলে তাকে ট্রেনিং দিতে হবে, তাকে নতুন করে শেখাতে হবে। সেটা আবার অবশ্যই একটু কস্ট পড়ে যাবে, আবার টাইম লেগে যাবে। ওকে, দেন ভলিউম টেস্টিং ক্যান বি আননেসেসারি ফর স্মল স্কেল প্রজেক্ট। যদি কোনো ছোট প্রজেক্ট হয়, সে প্রজেক্টে ভলিউম টেস্টিং করার কোনো দরকার নেই, আননেসেসারি করার কোনো দরকার নেই। Now, collecting the test data, preparing the test cases for the exact data, volume testing might not be possible. So it is not possible to predict the precise volume of data may interact with the system in the future. Now, volume testing, stimulating an exact type of real world data for volume testing may not be possible. রিয়েল অবভিয়াসলি যখন আমরা টেস্ট করছি, আমরা ম্যাক্সিমামটাই টেস্ট ডাটা দিয়েই টেস্ট করি। এখন 1,00,000 ইউজার যে ওই ফর্মটা ফিল আপ করবে, আমরা 1,00,000 টেস্টিংয়ের টাইমে আমরা 1,00,000 স্টুডেন্ট কোথায় পাবো যারা ওই ফর্মটা ফিল আপ করবে এবং আমরা ডেটাবেস থেকে চেক করতে পারবো? তো অবশ্যই। তো লটস অফ রিয়েল ডেটা পাওয়া খুব চাপ, সেই জন্য ভলিউম টেস্টিংটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। না, ভলিউম টেস্টিং ক্যান ডিলে দ্য রিলিজ অফ দ্য প্রোডাক্ট। নন ফাংশনাল টেস্টিং করতে গেলে অবশ্যই আমাদের টাইম নিয়ে করতে হবে। প্রথমে আমরা যে কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ফাংশনাল টেস্টিং করব, দেন ফাংশনাল টেস্টিং করার পর আমরা নন ফাংশনাল টেস্টিং করব। তো অনেক সময় নন ফাংশনাল টেস্টিং আমরা মেনলি কি টেস্ট করি? পারফরমেন্স টেস্টিং করি, লোড টেস্ট করি। বাট যদি ভলিউম টেস্ট করতে যাই তাহলে টাইম লাগবে। টাইম যদি লাগে তাহলে কি হবে? আমাদের যে প্রোডাক্টের রিলিজটা ডিলে হয়ে যেতে পারে। তো অ্যাজ ইট ক্যারিজ আউট দ্য স্পেসিফিক ভলিউম টেস্টিং টু কভার অল দ্য টেস্ট সিনারিওস। ওকে, now, it is not possible to replicate the real world environment. Efforts can be fertile. Okay, so real world environment it is not possible to replicate. Right? So, এটা হলো ভলিউম টেস্টিং এর মেন ডিসঅ্যাডভান্টেজেস। তো নাও এখন আমাদের কাছে ক্লিয়ার আইডিয়া আছে যে হোয়াট ইজ ভলিউম টেস্টিং, এবং আমরা ভলিউম টেস্টিং কখন করব, কিভাবে করব, কেন করব। ওকে, সো টোটাল ক্লিয়ার পিকচার আমাদের কাছে আছে। তো ইন্টারভিউয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভলিউম টেস্টিং। তো ম্যাক্সিমাম টাইমে ইন্টারভিউয়ার কিন্তু এই কোশ্চেনটা করে যে হোয়াট ডু মিন বাই ভলিউম টেস্টিং। অনেক সময় ট্রিকি কোশ্চেন করে, কীরকম? ডাইরেক্ট ভলিউম টেস্টিং কীরকম তোমায় জিজ্ঞাসা করবে না, কীরকম জিজ্ঞেস করতে পারে তারা, কীরকম কোশ্চেন করতে পারে? হোয়াট ইজ ফ্লাড টেস্টিং? ফ্লাড টেস্টিং ইজ অলসো নেমড অ্যাজ ভলিউম টেস্টিং। ভলিউম টেস্টিং ইজ ইকাল টু ফ্লাড টেস্টিং, বোথ আর সেম। ওকে, so volume testing means we have to test the stability and response time of an application by transferring a huge volume of data. Means we have to test the capacity of our database. That is called volume test. Means we have to analyze the system performance by increasing the volumes of data in the database. Okay, so now এখন আমরা পরিষ্কার, আমাদের কাছে ক্লিয়ার আইডিয়া হোয়াট ডু ইউ মিন বাই ভলিউম টেস্টিং। ওকে, তো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ওকে, অ্যান্ড যদি আমার ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তো ভিডিওটা লাইক করো,
বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে পারো তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে সফটওয়্যার টেস্টিংয়ের অন্য কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।